গত বছর অবধি মোটামুটি হিসাবে আমি প্রায় 400 পিস বাচ্চা মা নিয়ে বিক্রি করেছি। হিসেবে সুবিধার জন্য আমরা একটা গড় দাম ধরছি বন্ধুরা 12,000। 400 পিস মালের দাম 48 লাখ টাকা। আমি এটা বুঝে পাই না, তাহলে বেশিরভাগ খামার বন্ধ কেন হয়? বন্ধ হচ্ছে, আমি আপনাকে বলি, আপনার কাছে 2 লাখ টাকা পুঁজি, মানুষ ভুল করে ফেলছে, 2 লাখ টাকা দিয়ে ঘর করে ফেলছে। এবার দিশে হারা, ছাগলটা ব্যাংকে কোনো রকমের লোন করে কিনছে, তারপর খাবার, আরে আমার জমি নেই, জায়গা নেই, আমি কি করে ছাগল পালন? তো নিজের পরিবার চলবে কি? 2 লাখ টাকা, সেইটাই সমস্যা। তার নিজস্ব স্যালারি রয়েছে, মাইনে রয়েছে, সে মাইনের টাকা কোথায়? তার পরিবারটা চলবে কি করে? আমি ওই জন্য বলছি যে যার 2 লাখ আছে সে 20,000 টাকা ইনভেস্ট করুক, 30,000 টাকা করুক, 1,70,000 টাকা রেখে দিক, সে নিজের বাড়িতে করুক। বাড়িতে, প্রত্যেক বাড়িতে এখন পরিত্যক্ত ঘর একটা দুটো থাকে, সেই ঘরে করুক। নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাতুল ঘোষ, পূর্ব বর্ধমানের দেবীপুর অবস্থিত আমার খামার। আমার খামারের নাম SSDM এন্ড ডাকুয়া গোট ফার্ম। 2019 সালে আমার ফার্ম এস্টাবলিশড হয়েছিল। আজকে 2025 সাল, 5 বছর কমপ্লিট করে 6 নম্বর বছর চলছে। এই দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতার কথা আমি আমার দর্শক বন্ধুদেরকে উদ্দেশ্যে শেয়ার করতে চাই। দাদা নমস্কার। নমস্কার দাদা, এখানে তো অনেক রকমের আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম ছাগলের জাত রয়েছে। আপনি সর্বশেষে বারবারি ছাগল কেন সিলেকশন করেছেন ফার্মিংয়ের জন্য? তাহলে বলি, 2019 সালে প্রথম আইডিয়া থেকে আমি প্রথম বারবারি নিয়ে 2019 সালে সমস্ত বারবারি নিয়ে শুরু করেছিলাম। এইবার শুরু করলে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হয়, তারই মধ্যে আমি সব রকম ব্রিড, যেমন তারপরই ব্ল্যাক বেঙ্গল ঢুকিয়েছিলাম অল্প করে, এক্সপেরিমেন্ট হয়ে গেছে। তারপর ক্রস এনেছিলাম, মাঝে যমুনাপাড়ি আমার কাছে ছিল, আজও আছে, 3 পিস যমুনাপাড়ি ছিল, বর্তমানে 1 পিস আছে। আর মাঝে কিছু ক্রসও ছিল, যেগুলো গত বছর সেল আউট করেছি, এবছর অল্প কিছু রয়ে গেছে। তা দেখুন দাদা, মানে আপনাকে ছাগল পালতে হবে মার্কেটের কনজামশান, মার্কেট মানে সেই দামে বেচতে গেলে আপনাকে 2 পয়সা প্রফিট করতে হবে, এবং সেই দামে খরিদ্দার অ্যাভেলেবেল আছে নাকি। এইবার যত বড় ছাগল আপনি, মানে ক্রস বলুন বা বড় ছাগল বলুন, তাদের খাওয়া বা খরচা অনেক বেশি দাদা, বিক্রি করতে গেলে অনেক বেশি। একটা বড় ছাগল মানে বিটেল বা সিরোহি বা গুজরি এই ধরনের ছাগল 75-80 কেজি অবধি ওয়েট চলে যায়। আর এই নর্মাল রেট যদি 500 করেও আপনি চান, তাহলেও আপনার দেখুন মানে মোটামুটি 80 কেজি ওজনে, 80 কেজি একটা ভালো ফিমেলের 40,000 টাকা দাম। খরিদ্দার আপনি অ্যাভেলেবেল পাবেন না দাদা। একটা ক্রস ছাগল 350 টাকা কেজি, সেই খরিদ্দারটাই মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটে অ্যাভেলেবেল নেই। কিন্তু চলুন আপনি মহারাষ্ট্রে, চলুন আপনি মানে বাইরের স্টেটগুলোতে, বিহার থেকে আরম্ভ করে সব জায়গা, ওখানে ছাগল পালন অনেক ডেভেলপ করেছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মার্কেট দাদা অত স্টেবল মার্কেট না। তাহলে বারবারির বৈশিষ্ট্য বলি, ব্ল্যাক বেঙ্গলের মতো হাইট, খানা পিনা ব্ল্যাক বেঙ্গলের মতো। তো বারবারি মোটামুটি একটা ফিমেল, মানে এখানের যা ফিমেল আমি বেচেছি 15,000-16,000 টাকা, মানে কোয়ালিটি ফিমেল। 13,000 থেকে শুরু, কিন্তু কোয়ালিটি ফিমেল, ভালো কোয়ালিটি ফিমেল 15,000-16,000 টপ কোয়ালিটি। তো এই ফিমেল অ্যাভেলেবেল দাদা বিক্রি হয়, দিতে পারি না দাদা। মানে আমার কাছে হয়তো প্রতি বছরই যা ফিমেল চাই, ও হয়তো দেখা যাবে যে 40টা-45টা বড় ফিমেলই বিক্রি থাকে, কিন্তু অত ফিমেল থাকে না। আমার কাছে টোটাল ফিমেল আছে 45টা। ওকে। আর বাচ্চাও এখানে মোটামুটি 7 থেকে 9,000, 7-8 টাকা অ্যাভেলেবেল বিক্রি, ওই 3 মাসের দুধ ছাড়া বাচ্চা। তার ওজন কত? 8 কেজি ওজন সর্বসাকুল্যে, সেখানেও আমি প্রায় 1,000 টাকা কেজি পেয়ে যাই। এবং যে নেয় সেও একটু বড় করে নিয়ে বাচ্চা করুক বা মেল করুক, সেও বেচতে পারে, তারও 2 পয়সা দাঁড়ায়। এখন তো দাদা আমার এখন লোকালে অনেক ডিমান্ড হয়ে গেছে, পাশে চপের দোকান, এর দোকান, পয়সা করি সবাই তো দাদা ইনকাম করে, কেউ লেবার, কেউ টোটোওয়ালা, 2 পিস, 1 পিস মেল 1 পিস ফিমেল, তারা ওইসব অত ইনব্রিডিং এসব সমস্যা দেখে না। দিতে হবে, আমার কাছে নেই হয়তো একটা মেল ফিমেল মানে পেয়ার হচ্ছে, কিন্তু সেম ব্লাড লাইন, বলছে তাই দিন দাদা, বাধ্য হয়ে তাই দিতে হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি বলছেন বন্ধুরা, যেটা আমি দাদার কথা থেকে বুঝতে পারছি, তিনি এমন একটি ব্রিড নিয়ে কাজ করতে চাইছেন বা করছেন, সেটা হচ্ছে যেটা
কাস্টমারকে যাকে বিক্রি করবেন তার যেন কেনার সামর্থ্য থাকে, যে 15-16 হাজারের মধ্যে আপনি বিক্রি করতে পারছেন, এবং উনিও যেন 15,000-এ বিক্রি করে ওনারও যেন কিছু লাভ থাকে। অবশ্যই। আর বড় জাতের ছাগলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, নিজেকে কিনতে হচ্ছে অনেক বেশি বাচ্চা দামে। ফিমেল 6 মাস 7 মাসের ফিমেল গুলো, ওগুলো মোটামুটি 10,000 11,000 টাকা ভালো রেট। যে সেগুলো হচ্ছে চাই বাচ্চা, মানে বাচ্চার বড়টা আর কি, 7 মাস 8 মাস আদাত গুলো, যেগুলো দাঁতে নি, যেগুলো প্রেগনেন্ট হবে গিয়ে 2-3 মাসের মধ্যে, সেগুলো 10,000 11,000 12,000 টাকা অবধি। মানে রিকোয়ারমেন্ট প্রচুর, সেই তুলনায় প্রোডাকশন নেই মালে। যেহেতু আপনি দীর্ঘদিন ধরে বারবারি নিয়ে কাজ করছেন, আমি একটু জানতে চাইবো দাদা, একটা ভালো বারবারি দেখে কিভাবে বুঝতে পারবো তার বৈশিষ্ট্য কি? বারবারি দেখে আপনি বুঝবেন হচ্ছে বারবারি ছাগলের কান হবে রকেট, রকেট, একদম রকেট কান। আচ্ছা। আর ফিনিশিং দুর্দান্ত, ঠোঁট থেকে একদম ল্যাজ অবধি টিপটপ। আর মানে হোয়াইটের উপর বিভিন্ন স্পটেড, বেশি রেডের উপর স্পটেড থাকে। রেড, হ্যাঁ, বা খয়েরি, এগুলোর মানে রেড আর খয়েরির স্পটেডটা বেশি হয়, এবং রেয়ার কোয়ালিটি কালো। আমার যেমন একটা মানে মেল হয়ে গেছিল, সেই মেল থেকে ব্রিডিং নিয়ে কালোরও ডিমান্ড খুব ভালো। আর কিছু সেগুলো 2-5%, ওগুলো এক কালার হয়ে যায়, সাদা হয়ে যায়, ফিট রেড হয়ে গেল, সেগুলো কম। আর বারবারি মেলটা মানে ওর মানে সিং মানে ম্যাক্সিমাম হরিণের মতো হয়, যেগুলো মানে যত কোয়ালিটি ভালো হয় মেলে তত মানে হরিণের মতো ফ্লোট সিংটা ভেঙে ভাঁজ হয়ে হরিণের মতো আর কি ওঠে। আর ফিমেলের সরু সরু সিং হয়, কিন্তু হরিণের মতো হয় কম, মেলেরটা বেশি, বেশিরভাগ ক্ষেত্রে মেলের হয়। আচ্ছা, আর যেটা বেস্ট মানে এদের সাইজ ব্ল্যাক বেঙ্গলের থেকে বড়, আর এদের বাচ্চার গ্রোথ ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার থেকে অনেক বেশি। এটাই বারবারি ছাগলের বিশেষ বৈশিষ্ট্য, আর এর জন্যই বারবারিকে পালা। তাহলে বন্ধুরা, যেটা দাদার কথা শুনে বুঝলাম শেষ মুহূর্তে, যেটা উনি অ্যাড করলেন, যে অনেকটা ব্ল্যাক বেঙ্গলের মতো, কিন্তু তুলনা করলে একটু হয়তো সাইজে বড় হবে, কিন্তু গ্রোথটা দেখা যাচ্ছে বাচ্চার গ্রোথ ব্ল্যাক বেঙ্গলের থেকে অনেক বেটার, গ্রোথ রেটটা ভালো, অনেক ভালো। যেহেতু ব্ল্যাক বেঙ্গলের সঙ্গে আমরা তুলনা করলাম, আমরা জানি ব্ল্যাক বেঙ্গল বিশেষভাবে সুপরিচিত কিন্তু তার বাচ্চা উৎপাদন ক্ষমতার জন্য। বারবারি ছাগলের বাচ্চা উৎপাদন ক্ষমতা কেমন? খুবই ভালো। তা মানে মোটামুটি ব্ল্যাক বেঙ্গল আমরা জানি 150 থেকে 60 দিনে সব বাচ্চা দেয় ব্ল্যাক বেঙ্গল। বারবারি মোটামুটি মানে যে ফিমেলের কোয়ালিটি যেমন 135 থেকে আরম্ভ করে বাচ্চা দেয়া, 150-60 অবধি, কিন্তু 135, 40, 45 এই ধরনের ডেটেও বাচ্চা দিয়ে দেয়। ওকে, এটা আমার দেখা। আর এদের যেটা বেস্ট বৈশিষ্ট্য তোমাকে বলি, মানে বছরে 2বার বাচ্চা এরা দেয়, 12 মাসে 2বার, একদম 100%। কিন্তু নিউট্রিশন মেনে বডিটা এদের ঠিক রাখতে হয়, মা ছাগলকে পর্যাপ্ত খাবারটা দিতে হবে, তাহলে 1.5 মাসের মধ্যে মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে যাবে। আর 5 মাসের মাথাতে এরা বাচ্চা দেয়, হবেই একদম সিস্টেমেটিক্যালি করলে পসিবল। কটা করে বাচ্চা? আর বাচ্চা মোটামুটি তুমি ধরবে ফার্স্ট বিয়ান বা সেকেন্ড বিয়ান সিঙ্গেল দেয়, এবার তারপর থেকে 2টো, এবার 3টে, 4 নম্বর বিয়ান থেকে ম্যাক্সিমাম ছাগল 3টে করে বাচ্চা দেয়, 4-5, হ্যাঁ 5 নম্বর থেকে মানে আমার কাছেও দেয় 3টে, যেটা ব্ল্যাক বেঙ্গলেও দেখা যায়। হ্যাঁ। ওকে, ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার সাইজ ছোট হয়, সঠিক। বারবারি বাচ্চার সাইজটা একটু বড় হয়, হেলদি হয়, যেহেতু ওদের দুধের প্রবলেমটা হয়। একদম। দাদা, আপনি 5 বছর ধরে আমি যা দেখছি সফলতার সঙ্গে ছাগল পালন করছেন। আমি একটু জানতে চাইবো, একজন নতুন খামারি, আমি এই পার্টিকুলার প্রশ্নটা একজন নতুন খামারির জন্যই করছি, কেউ নতুন ফার্ম স্টার্ট করবে, তার কটা ছাগল দিয়ে ফার্মিং স্টার্ট করা উচিত? দেখুন, এক্ষেত্রে আমি দিতে চাই, প্রতি বছরই দিই, এবছরও দিতে অনেস্ট যুক্তি। আমি বলি যে তামঝাম করে বড় করে না, কেউ যেন আমাকে দেখে আমার মতো শুরু না করে, ছোট করে শুরু করুক, সে আচ্ছা এক্সপেরিমেন্ট পারপাস করুক, যেমন গ্রোথ দেখবে, যেমন ডেভেলপমেন্ট দেখবে, তেমনও সেভাবে বাড়াবে সে। আমি বারবারই বললাম বলি কেউ বারবারই দিয়ে শুরু করলো, অবশ্যই করুক। আমি বলি সবসময় 5টা দিয়ে শুরু করুক। 5টা? হ্যাঁ, কেন, যুক্তিটা কি? দেখুন, 5টা দিয়ে শুরু করলে আপনি আপনার যে ঘর আছে, বাড়িতে কোনো কারুর গরুর চালা থাকে, কেউ কিছু থাকে, ওর মধ্যে থেকেই 5টার একটা আপনি বাঁশ দিয়ে বা কারুর গাছ থাকলে কেটে ফ্লোর বানিয়ে দিলেন, 5টা ছাগল আরামসে। আরে 5টা ছাগল থেকে শুরু করলে অ্যাটলিস্ট আপনি 1.5 বছর পারলেই আপনার মানে এমনিই দুটো মানে বছরই আপনার 2বার করে বাচ্চা হলেও, সিঙ্গেল বাচ্চা হলেও মানে মোটামুটি আমি ধরলাম 7টা করে একবার, 5টা ছাগল থেকে 7টা বাচ্চা পাচ্ছেন, বছরে 2বার পাচ্ছেন, 14টা, 1.5 বছরে 3টে, 21টা বাচ্চা, 21টা প্লাস 5টা, 26টা, মানে 2টো 3টে আপনার নাই হিসাব, 20টা বাচ্চা, 20টা ছাগল তো দাঁড়ালো 5টা থেকে 20টা,
তা কেন আপনি 20টা দিয়ে কিনতে যাবেন? এবার এই যে জার্নিটায় আপনি আপনার খরচা, মার্কেট ভ্যালু, ডিমান্ড সব কিছু অনুধাবন করতে পারলেন, তারপর আপনি চিন্তা করলেন যে আমি ভাই এখানে সময় লাগাবো না, এর থেকে আমার বেস্ট অপশান অন্য জায়গা আছে, টুক করে আপনি শিফট হয়ে গেলেন 20টা ছাগল বেচে দিয়ে। বন্ধুরা, আমার যুক্তিটা খুব ভালো লাগলো। মাত্র 5টা ছাগল দিয়ে দাদা বলছেন শুরু করতে। 1.5 বছরের মধ্যে, মানে যেটা হয় আমাদের মধ্যে একটা ধারণা থাকে অন্তত 20-25টা ছাগল না হলে ওদের ফার্মিং স্টার্ট করা যায় না। দাদার যেটা যুক্তি যে আপনি 5টা দিয়ে শুরু করুন, আপনি তো 1.5 বছরের মধ্যে 20-25টা ছাগল করে ফেলতে পারবেন। তাহলে সেখান থেকে আপনার একটা ফার্ম তৈরি হয়ে আছে, এবং এই যে 1.5 বছর ধরে আপনি ফার্মিং করছেন, অনেক কিছু কিন্তু আপনি শিখতে পারবেন 5টা ছাগলের ওপর। আর যদি আপনি 20টা ছাগল নিয়ে করেন, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু 20টা ছাগলের ওপর হবে, 20টা ছাগলের ইনভেস্টমেন্টের ওপর হবে। কিন্তু 5টা ছাগল, ইনভেস্টমেন্ট, লেবার, 20টা ছাগল করলে আপনার একা সম্ভব নয়, তখন একটা লেবারও নিতে হবে। তাহলে ইতিমধ্যে কিন্তু আপনি অনেক কিছু শিখে সেই হিসেবে করতে পারেন। তার জন্য আলাদা ফার্স্টই ঘর বানাতে হবে। সঠিক। আবার অনেকের দেখা যায় যে ফার্মিং 1.5 বছর 2 বছর পর করার পর মনে হচ্ছে না ফার্মে লাভ নেই, সময় আমি বন্ধই করে দিই। মানে সে সঠিক দাম না পেয়ে হয়তো 70-80টা ছাগল, মানে 20-25টা ছাগল নিয়ে যদি আপনি শুরু করেন, ইনভেস্টও হবে 1-1.5 লাখ টাকা, আর সেই ছাগলগুলো বেচেও সে মানে কম পয়সায় বেচে দিল 1-1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা, তাতে অসুবিধা কিছু নেই। কমের উপর দিয়ে হবে। যদি আপনি বন্ধও করেন, দেখা যাচ্ছে ওই 20টা ছাগল বিক্রি করা অনেক সহজ, কিন্তু যদি আপনার 70-80টার উপর ছাগল হয়ে যায়, কিন্তু আপনাকে ব্যাপারী ভালো দাম দেবে না। উনি বুঝবেন যে ইনি জ্ঞানা কলে পড়েছেন, এনাকে একটা কম দামে। এটাই দাদা, আমি কোনো ট্রেডার নই, আমি হচ্ছে ব্রিডিং ফার্ম করে এই জায়গায় বসে 6 বছর ব্যবসা করছি। কাউকে যদি আমি বাজে মাল দিই, সে তো মানে অ্যাটলিস্ট আমার যে এত ভিডিও এত বছর দিই, তার বেসিসে মালও বিক্রি হয়, কিন্তু কেউ কোনো আপনি আপনার ভিডিওতে নেগেটিভ কমেন্ট পেয়েছেন যে রাতুলদা ঠকিয়ে নিয়েছে বা ফালতু মাল দিয়েছে? চ্যানেলেই দাদা 4-5টা ভিডিও আছে, আপনারা একটু মানে পিছনে গিয়ে দেখুন ভিডিওগুলো, কোথাও কোনো খারাপ কমেন্ট নেই। আচ্ছা দাদা, ছাগল পালন কি আসলেই লাভজনক ব্যবসা? দেখুন দাদা, আমি মানে বিভিন্ন জায়গায় ভিডিও দেখি, অনেকে 1 বছর 1.5 বছর, আজকে ভিডিও করলে 1.5 বছর পর বন্ধ। আমার মানে এটা ধারণা হয় না, মানে মানুষকে সময় দিতে হবে যে কোনো ব্যবসায়। আজকে ধরুন আমি 6 বছর আছি, লসে থাকলে আমি 6 বছর চালাতে পারতাম কি ফার্মটা? আপনি আমাকে বলুন না। 6 বছর চালাচ্ছি তো আমি, লাভে না থাকি। এবার প্রতি বছরই আপনি দেখবেন কিছু না কিছু আমার একটা বাড়ে, না এটা নতুন সেট করি, নাই মানে গ্রেজিং এরিয়া বাড়াই। আপনি তো আসছেন আমাকে যে। ঠিক। আচ্ছা, আপনার ফার্ম আপনি বলছেন একটা লাভজনক অবস্থায় আছে। প্রথম কখন গিয়ে আপনি ফার্মের আর কি ব্রেক ইভেন পয়েন্টে এসেছেন, মানে সমস্ত যত ইনভেস্টমেন্ট সেই পয়সাটা আপনি তুলতে পেরেছেন? দেখুন, আমার হিসেবে গত বছর আমি ফার্মে, গত বছর মানে 2024 মার্চ মাসে আমি ব্রেক ইভেন পয়েন্টে এসেছি। আচ্ছা। 2020 সাল অবধি আমি মোটামুটি 25 লক্ষ টাকা খরচা করেছিলাম। 20 সাল অবধি, 19 সালে আরম্ভ করেছি, 20 বছর। মানে ফার্মটা মানে 19 সালে আরম্ভ করেছি, 2020 সালে মোটামুটি রাফলি হিসাব করেছিলাম ডিসেম্বরে 25 লাখ টাকা খরচা হয়েছিল। 18 লাখ টাকা 19 লাখ টাকা আমার টোটাল ইনফ্রাস্ট্রাকচার খরচা, আর 1 লাখ 6 টাকা ছাগল আমি এনেছিলাম, 25 লাখ টাকা। আর এই দীর্ঘ সময়ে মোটামুটি প্রায় 45 লক্ষ টাকা আমার ইনভেস্ট হয়েছে। কিরকম মানে আপনি? তারপর আমার প্রতি বছর ইয়ারলি কস্টিং আছে। ইয়ারলি কস্টিং আপনি 5 বছরে মোটামুটি আপনি 4 লাখ করে ধরলেও আমার 20 লাখ টাকা। ওকে, মানে 4 লাখ টাকা একটা খরচ আছে। তো বন্ধুরা দেখুন, ছাগল পালনে কিন্তু এই যে একটা এত বড় একটা ইনভেস্টমেন্ট, যে কারণে দাদা কিন্তু বললেন যে এত বড় ইনভেস্টমেন্ট আপনারা সবাই করবেন না, উনি করেছেন। কারণ দাদা একটা ব্যবসায়ী পরিবারে বিলং করেন, তার বাবা দীর্ঘদিনের একজন মানে এই এলাকায় সুপরিচিত একজন ব্যবসায়ী, ওনার সেই ব্যাক সাপোর্টটা রয়েছে বলে কিন্তু উনি করেছিলেন। এবার আমি একটু বুঝবো যে আপনি লাভের জায়গাটায় কবে পৌঁছেছেন? আপনি বলছেন গত বছর। হ্যাঁ, গত বছর, মানে গত বছর অবধি মোটামুটি হিসাবে আমি প্রায় 400 পিস বাচ্চা মা নিয়ে বিক্রি করেছি ফার্ম শুরুর থেকে। আগে মেল বেচতাম, তারপর মেল ফিমেল নিয়ে প্রায় 100 পিস করে, 100-120 পিস করে এই 2 বছরই, মানে 23 সালেও বেচেছি, 24 সালেও বেচেছি। টোটালে আপনি 400 পিস, প্রায় 400 পিস বেচেছি আমি। আচ্ছা। তা আমার হিসেবে আমার মানে যা মাল পড়ে আছে এগুলো সবই আমার লাভের মাল। আমি আরেকটুখানি বোঝার চেষ্টা করছি। দেখুন, ফিমেল আগে ফার্স্ট টাইম ফিমেল বেচতাম 17,000, যখন আমার কাছে মাল কম ছিল, বেশি দাম ফিমেল বেচতাম। এখন এমনি ন্যাচারালি 15-16 হাজার টাকা ফিমেল বেচি, আর এমনি বাচ্চাও মোটামুটি 7,000-8,000 টাকা বেশি বাচ্চা বেচি। গড় এভারেজ দাঁড়ালো 12,000। আচ্ছা, হিসেবে সুবিধার জন্য আমরা একটা গড় দাম ধরছি বন্ধুরা 12,000। 400 পিস মালের দাম 48 লাখ টাকা। আচ্ছা, তাহলে গত বছর প্রথম গিয়ে হ্যাঁ, গত বছর আমার, তাহলে বন্ধুরা এবছরও মোটামুটি আমার কাছে মোটামুটি বাচ্চা নিয়ে মানে খান 50 আমার বাচ্চাই বিক্রি হবে আমার। কিন্তু আমি তো বাচ্চা দেখছি না দাদা। আমার এখানে 30টা যে ছাগল আছে, 1 মাসের মধ্যে সব, ম্যাক্সিমাম ছাগল ভিডিও দেখেন আমি 1 মাসের মধ্যে সব জানুয়ারিতে ডেলিভারি দেবে। ফেব্রুয়ারি মার্চটা বাদ দিয়ে মার্চ মাস থেকে, ফেব্রুয়ারি মার্চটা নিয়ে মার্চের শেষ থেকে সেল করবো। কারণ অ্যাডভান্স আমি নিই না, মানে
ফোনে 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 ডেট দেবো, বাচ্চা নিতে চাইলে মার্চের শেষ বা ফেব্রুয়ারি, মার্চের শেষ বা বন্ধুরা এপ্রিল। আমি একটু ভিডিওর মাঝখানে বলে রাখি, দাদার নাম্বার দেওয়া রয়েছে, মানে দাদার যে কি পরিমাণ সেল হয় তার ভুক্তভোগী আমি। কল লোকে আপনাকে তো করে, 20% কল আমার কাছে চলে আসে, দাদা রাতুল দার থেকে ছাগল নিচ্ছে। ভাই নিন, আপনি ভিডিওতে দেখেছেন, আমাকে কল করার কোনো দরকার নেই। নেগেটিভ কমেন্ট আশা করি কোথাও পাবেন না। হ্যাঁ, কারণ এত ছাগল দাদার বিক্রি হয়েছে, সাইলেজ বিক্রি হয়েছে, কোনো বাজে কমেন্ট। সাইলেজ নিয়ে দাদা একটা কথা বলি, সাইলেজে মানে ফোনের পর ফোন এখনও আসে দাদা। আমি বললাম দাদা দেখুন, আশেপাশে অনেক সাইলেজ 7 টাকা 7.5 টাকা, আরে তারা লোকের কাছে গাছ কিনছে, সেই গাছ বিক্রেতা একদিন আমার কাছে চলে আসে, দাদা এখানে ভুট্টা গাছ কোথায় কেনে। আমি তাকে আবার, তার নাম আমি কারোর বলবো না, 1 টাকা 80 পয়সা বুড়ো গাছ, সে রেড বলছে। এবার আমার সঙ্গে তার রিলেশন আছে ভালো, আমারও সাইলেজ শর্ট পড়ে যায় কোনো সময়, তার কাছে নিতাম। তাই গত বছর 2024-এ আমি প্রচুর মাল 6.5 টাকায় রেসারেসি করে বেচে দিয়েছিলাম। ওই জন্যই আমি কমিয়ে দিয়েছি। তা এখন আমি প্রিমিয়াম কাস্টমারকে মাল দিই, কিন্তু রেট আমার প্রিমিয়াম কাস্টমার যারা আমাকে ছাড়া মাল নেয় না, কিছু ছোট ডেয়ারি ফার্মার আছে, কিছু গোটারি ফার্মার আছে, তাদের রেট আমার সঙ্গে তাদের পার্সোনাল। আমার ওই মানে রেসারেসি করে লাভ নেই। আমার একটা মানে আমি যদি 100 টন মাল বেচবো মনে করি বেচতে পারবো। দাদা আপনি বলছেন যে ছাগল পালন একটা লাভজনক ব্যবসা, এবং এটা একদম খুব ভালো করেই বোঝা যায়, যেহেতু কল আমার কাছে আসে, বুঝতে পারি আপনার ভালো সেলও রয়েছে বছরে একটা। আমি এটা বুঝে পাই না, তাহলে বেশিরভাগ খামার বন্ধ কেন হয়? দেখুন দাদা, খামার এটা আমার ব্যক্তিগত, মানে তার ওনারের নিজস্ব মানে যে ম্যানেজমেন্ট, তাতে আপনি ফিড ম্যানেজমেন্ট বলতে পারেন বা কস্ট ম্যানেজমেন্ট বলতে পারেন, দুটোর মধ্যে মানে ভুল রয়েছেই, তাছাড়া অসম্ভব ব্যাপার। আপনার কাছে পুঁজি আছে 2 লাখ টাকা, আমি মানুষকে কেন বলি 5টা দিয়ে শুরু করুন? যার 5 কোটি আছে থাক না দাদা, তা তো আপনার টাকা আপনার জায়গায় সুরক্ষিত আছে, আপনি কেন অত টাকা ইনভেস্ট করবেন? 5টা দিয়ে শুরু করুন। এই কারণে বলি, যার 2 লাখ পুঁজি, সে আমাকে দেখে ভাববে হয়তো যে 45-50 লাখ টাকা ইনভেস্ট করে, এত টাকা ইনভেস্ট করে তাহলে আমিও করবো লোন নিয়ে, কখনো করবেন না। আমি চাই না যে কেউ শুধু বাজে ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ জায়গায় পড়ে যাক। আরে আমি কাউকে যদি যুক্তি দিই যে বড় করে করুন, সেটা তো অবশেষে সে কোনো সময় তো ভাববে যে এই রাতুলদা আমাকে বাজে যুক্তি দিয়েছিল। আমি কাউকে দিই না দাদা। কি হবে দাদা নাম খারাপ করে? লোকসান হবে আমার হোক, তাহলে পয়েন্টটা কি হচ্ছে? বন্ধটা হচ্ছে বন্ধ হচ্ছে, আমি আপনাকে বলি, আপনার কাছে 2 লাখ টাকা পুঁজি, মানুষ ভুল করে ফেলছে, 2 লাখ টাকা দিয়ে ঘর করে ফেলছে। এবার দিশেহারা, ছাগলটা ব্যাংকে কোনো রকমের লোন করে কিনছে, তারপর খাবার। আরে আমার জমি নেই, জায়গা নেই, আমি কি করে ছাগল পালন করব? নিজের পরিবার চলবে কি দিয়ে? 2 লাখ টাকা, সেইটাই সমস্যা। সঠিক। তার নিজস্ব স্যালারি রয়েছে, মাইনে রয়েছে, সে মাইনের টাকা কোথায়? তার পরিবারটা চলবে কি করে? আমি ওই জন্য বলছি যে যার 2 লাখ আছে, সে 20,000 টাকা ইনভেস্ট করুক, 30,000 টাকা করুক, 1,70,000 টাকা রেখে দিক, সে নিজের বাড়িতে করুক। প্রত্যেক বাড়িতে এখন পরিত্যক্ত ঘর 1-2টো থাকি, সেই ঘরে করুক। শুরুতেই একেবারে টাকা রেখে বড় দিক, করে করতে হবে না, টাকা ব্যাকিং থাক, তাহলে সে তার বিকল্প সাবস্টিটিউট থাকবে, যে না আমাকে অমুক ব্যক্তি ভুল যুক্তি দিয়েছে, আমি বাঁচতে পারবো, যে না আমি এই জায়গায় থাকবোই না, অন্য কিছু করি। আর সে যদি সব শেষ করে ফেলে, এগুলো দাদা মানুষ ভাবে না, বুঝলেন? একদম সঠিক। আমিও দাদার সঙ্গে একমত। বন্ধুরা, পরিকল্পনা ছাড়া যারা ফার্ম করেছেন তাদের ফার্মই বন্ধ হচ্ছে, সবার ফার্ম বন্ধ হচ্ছে না। যারা করতে পারছেন তাদের ফার্ম কিন্তু সুন্দর সফলতার সঙ্গে চলছে, যেরকম দাদার ফার্ম চলছে। আবার সফলতার গল্প দেখেই যে এই ভদ্রলোক তো 48 লাখ টাকার ছাগল বিক্রি করেছে, ছাগল পালনে বিরাট লাভ, চলে আসি, কিন্তু তা নয়। ওই 48 লাখ টাকার পেছনে কিন্তু উনি 45 লাখ টাকার একটা ইনভেস্টমেন্টের হিসেব দিয়েছেন। এইটুকুনি কিন্তু বন্ধুরা বুঝতে হবে। তো অবশ্যই বুঝবে, এটা ছাগল পালন অবশ্যই একটা লাভজনক ব্যবসা, কিন্তু এটা কিন্তু মানে হাই মার্জিনের ব্যবসা নয়। অবশ্যই হাই মার্জিনের নয়। হ্যাঁ, কোনো ব্যবসা আছে 100 টাকায় 50 ইনভেস্ট করে 50 টাকা পর্যন্ত লাভ পাওয়া যায়, মানে 150 টাকা। আর কিছু ব্যবসা আছে 100 টাকা হয়তো 107 টাকা 10 টাকা এরকম, এটা ওই ধরনের ব্যবসা। একদম দাদা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে। সেই ক্ষেত্রে সবটা জেনে বুঝে আপনি পারবেন কিনা, আপনার পুঁজি আছে আর যাদের ফার্মিং, যারা কৃষি কাজ করে, তাদের ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো, তাদের করা খুবই সোজা। কারণ ধান আলু হয়, মাঝে একটা ছাগলের জন্য, ছাগল পাললে জমি জায়গা আছে, একটা খাবারও করে নিতে পারবে, তারা করতে পারে অবশ্যই। কিন্তু আমি এর আগে একটা ভিডিও দিয়েছি বন্ধুরা, কেন ছাগলের খামার বন্ধ হচ্ছে, তার সেখানে একটা আমি পয়েন্ট দিয়েছিলাম। দেখুন আজকে দাদার সঙ্গে একদম, মানে এগুলো কিন্তু স্ক্রিপ্টেড নয়, দাদার সঙ্গে এই যে পয়েন্টটা কথা হলো, যে যারা কৃষক মানুষ তাদের জন্য খুব ভালো হয়, অথচ এই ভিডিওগুলো দেখে আসছেন কারা? আইটি প্রফেশনালস, ইঞ্জিনিয়ার, ডাক্তার, স্কুলের টিচার, উকিল বাবু, এনারা ফার্ম করছেন, বন্ধ করে দিচ্ছেন, বদনাম হচ্ছে ছাগল পালন পেশাটার। ছাগল পালনটা তো তার জন্য নয়, আপনার জায়গা, আপনার সঠিক পেশা হচ্ছে আইটি, আপনার সঠিক পেশা হচ্ছে স্কুলের হেডমাস্টার মশাই হওয়া। সিলেক্ট করতে হবে আপনার ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ব্রিড,
সঠিক। আপনি কোন জায়গা, ওয়েস্ট বেঙ্গল, আপনি বিহারে করতে চান বিহারের বেস্ট ব্রিড, ঝাড়খণ্ডের বেস্ট, সেখানে যেটা চলবে। আমি যদি মহারাষ্ট্রের বইয়েরটাকে নিয়ে এসে ডেভেলপ করি, খরিদ্দার কোথায় দাদা? একদম সঠিক। বন্ধুরা, ভিডিও আর বেশি বড় করব না, দীর্ঘায়িত করব না। যাওয়ার আগে একদম শেষ মুহূর্তে দাদার থেকে জানতে চাইবো, দাদা যারা নতুন খামার করবেন তাদের উদ্দেশ্যে দু একটা কথা, দু একটা দেখুন, পরামর্শ দিন। আমি বলবো আবার সে একই কথা, ছোট করে শুরু করুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করুন, নিজে ভালো করে অনেক চিন্তা ভাবনা করুন, ফিড ম্যানেজমেন্ট বা কস্ট ম্যানেজমেন্ট সব ঠিকঠাক রাখুন, আর অবশ্যই একটা ট্রেনিং নেন। আমি বলবো না যে ডাকুয়াদার কাছেই নেন, যার কাছে খুশি, যেখান যে থেকে কোনো পারেন। জায়গা থেকে আপনি ট্রেনিং নেন, আপনার বিষয় যদি সম্পর্কে ফ্রিতে নিতে জানুন, হয় সরকারি জায়গায় যোগাযোগ করুন, কিন্তু অবশ্যই নিয়ে করুন। অবশ্যই নিয়ে করুন। সঠিক। এবার ডাকুয়া দাও ভালো, কিন্তু ট্রেনিং দেয়, নিঃসন্দেহে খুব ভালো অভিজ্ঞ এবং আমার একজন। দীর্ঘদিনের পার্টনার, এবং ওনার গাইডেন্সে কিন্তু অবশ্যই আমার আপনার ফার্ম ভালো যাবতীয় কিছু চলবে। ওনার গাইডেন্সই। সঠিক। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ দাদাকে।